শুভ দুপুর। কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে মেঘালয় ভ্রমণের আবার একটা নতুন ভ্লগের সাথে। ঘড়ির কাঁটা এখন 2:30টার মতো বাজে। আগের ভ্লগে দেখলেনই তো যে খাওয়া দাওয়া করলাম ওখান থেকে হোটেল থেকে কিছুটা আসার পরই এটা আমাদের আরেকটা ভিউ পয়েন্ট। ড্রাইভার দাদা আমাদের এখানে এসে দাঁড় করালেন, বললেন দেখুন এখানটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। তবে এখানে এসে দেখলাম যে এখানে খাসিয়া জনজাতির যে ট্র্যাডিশনাল পোশাক এবং ছেলে মেয়ে সকলেরই, এছাড়া ওনাদের সমস্ত কিছুই এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করছি। এখানে এসে ওনাদের সাথে কথা বলে একটা জিনিস দেখতে পারলাম বা বুঝে আমার জিজ্ঞাসা করার ইচ্ছা হলো, এখানে সকল দোকানই দেখছি জানেন তো যে মহিলারা মালিক। এখানে সমস্ত কিছু মহিলারা, হ্যাঁ তাদের হাজব্যান্ডরা এখানে তাদেরকে হেল্প করার জন্য পাশে থাকছে। এই যে দেখুন আমি যে জায়গাটায় এসেছি এটা বয়সকে তুড়ি মেরে উড়িয়ে নিজে একটু ট্র্যাডিশনাল সাজার জন্য এখানেই এসে হাজির হলাম। সকলে দেখলাম ভীষণ সুন্দর করে সাজছে এবং সুন্দর সুন্দর ফটো তুলছে। সেই কারণে নিজের বয়সের কথা ভুলে যেয়ে আমিও ইচ্ছা করলো যে আমি একটু ওনাদের যে সাজ পোশাক সেটুকু পরে দেখি আমাকে কেমন লাগছে, ওনাদের মতো লাগছে কি না। আপনারাই কমেন্টের মাধ্যমে বলুন তো যে ওনাদের মতো আমাকে লাগছে কি না। সেই সমস্ত পোশাক পরাটাই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি, মানে ওনাদের সাজ পোশাক কেমন ছিল সেটাই আর কি। ওনাদের মতো করে সাজিয়ে দেওয়ার জন্য নিচ্ছে 150 টাকা আর ফটো তোলার জন্য নিচ্ছে 100 টাকা। এই দিয়েই সমস্ত কিছু মেকওভার কমপ্লিট করে দিচ্ছে ওনারা। ভীষণ ভালোও লাগছে। এই দিদিভাই আর দাদাভাই এইখানে রাস্তার মাঝখানে দোকানটা করে ভীষণ ভালো লাগছে। সকলেরই তো ইচ্ছা করে নানা জাতি যেখানেই বেড়াতে যায় সেখানেরই কিছু স্মৃতি তুলে ধরে নিয়ে আসতে, তাই আমারও এই স্মৃতিটা তুলে ধরার ইচ্ছা হলো। আর এখানে জিনিসটা যেটা বললাম যে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে সকলেই জানেন তো সব দোকানেরই মালিক মেয়েরা। আর দাদা ভাইরা মানে তাদের হাজব্যান্ডরা তাদেরকে হেল্প করার জন্য পাশে রয়েছে ঠিকই, কিন্তু সকল জায়গাতেই দেখছি সব মেয়েদের আধিপত্যই এখানে বেশি। আর এখানে একটা জিনিস ওনাদের কাছে শুনে অবাক লাগলো, বাইরের থেকে কোনো মানুষ এসে এখানে জমি জায়গা কিনে বাড়ি বা কোনো কিছু ব্যবসা বাণিজ্য করতে পারবে না, কারণ তাদের নামে কোনো কিছুই হবে না। সমস্ত কিছুটাই এখানে মেয়েদের নামে। কারণ বাবার যদি কোনো সম্পত্তি থেকে থাকে সেটা মেয়ের নামে হয়, ছেলের নামে হয় না। আর মানে জামাইয়ের নামেও হবে না, একমাত্র সেই বাড়ির মালিকানা পাবে তার মেয়ে। এইভাবেই ছেলেরা মেয়েদের সমস্ত সম্পত্তিরই মালিকানা পেয়ে থাকে। আমরা যেমন দেখে এসেছি আমাদের পুরুষ শাসিত সমাজে পুরুষরাই সমস্ত কিছু দেখবেন, আমরা দোকান বা আজকাল মেয়ে অবশ্য কোনো অংশেই কম নেই। আপনারা হয়তো অন্য কিছু মাইন্ডে নেবেন না, কারণ আমরা ছোট থেকে দেখে অভ্যস্ত হয়ে এসেছি যে দোকান বাজার যাই বলুন মালিক সব পুরুষরা। এখন মেয়েরা কাঁধে কাঁধ দিয়ে লড়াই করছে ঠিকই, সেরকমই এইখানে সমস্ত কিছু মেয়েরাই। ওই জন্যই মেয়েরাই এখানে সমস্ত কিছুর মালিক, মানে বাবার সম্পত্তির মালিকও মেয়েরাই হয়, ছেলেরা নাকি হয় না। জিনিসটা শুনে অবাক লাগলো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারাও যদি এই বিষয়ে কিছু জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার কাছে জিনিসটা নতুন লাগলো বলে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখুন দাদা ভাই আর দিদি ভাইরা এখানে এই রাস্তার একটা ব্রিজের উপর নিচেতে নেমে এখানে সুন্দর একটা দোকান দিয়েছে, ভীষণ সুন্দর চলছে জানেন। আর এইভাবেই সবাই নিজেকে অন্য রূপে তুলে ধরছে, তাই আমিও আমার মতো করে ওনাদের কাছে ইচ্ছা প্রকাশ করে ওনাদের মতো করে নিজেকে তুলে ধরলাম। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার হাজির হয়ে যাবো অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।